আপনি যখন ফেসবুকে ভিডিও দেখে সময় নষ্ট করছেন, ঠিক সেই সময় অন্য কেউ ফেসবুক থেকে টাকা ইনকাম করছে। আপনি যদি ফেসবুকে বিজনেস করতে চান অথবা ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। একটি প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখানো হবে এই ভিডিওতে। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার একটি ইউনিক নাম, একটি লোগো এবং একটি কভার ফটো লাগবে। আপনি এমন একটি ইউনিক নাম সিলেক্ট করবেন যে নামে বর্তমানে কোনো ফেসবুক পেজ নেই। এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ইউআরএল সেট করতে অনেক সুবিধা হবে এবং আপনার পেজের নাম লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টে সবার উপরে আপনার পেজটিকে পাওয়া যাবে। আর একটি লোগো এবং একটি কভার ফটো আপনি খুব সহজেই ক্যানভা দিয়ে তৈরি করে নিতে পারবেন। এ বিষয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনি একটি টিউটোরিয়াল দেখে ফেসবুক পেজের জন্য একটি লোগো এবং একটি কভার ফটো তৈরি করে নেবেন। সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সি মোর বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে সি মোর এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেজ বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে পেজ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেটি এখানে শো করবে, আর আপনাদের যদি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট না করা থাকে তাহলে কিন্তু এখানে কোনো পেজ শো করবে না। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনারা এখান থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে গেট স্টার্টেড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে একটি ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের জন্য একটি নাম দিতে বলছে। তো আপনি যে ইউনিক নামটি সিলেক্ট করেছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন। তো ফেসবুক পেজের নামটি বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নেক্সট অপশন আছে, আপনারা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি আপনার পেজটি কোন ক্যাটাগরিতে ক্রিয়েট করবেন সেটি সিলেক্ট করবেন। তো আপনি যদি আপনার পেজটিকে টেক রিলেটেড ক্যাটাগরিতে ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে টেক ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখান থেকে জাস্ট এই যে সার্চ অপশন এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ক্যাটাগরির নাম পেয়ে যাবেন। আপনি জাস্ট সেগুলো লিখে সার্চ করে দিলে এখান থেকে কিন্তু ক্যাটাগরিটি চলে আসবে। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটি দিয়েছি এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট এই অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে এবং আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি বিজনেস করার জন্য পেজ ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, আপনারা এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি ভিডিও কন্টেন্ট রিলেটেড কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে নিচের অপশনটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করলাম এবং এখান থেকে কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিলাম। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের একটি প্রোফাইল অথবা লোগো এখানে আপলোড করতে বলছে এবং এখান থেকে একটি কভার ফটো আপলোড করতে বলছে। তো আমরা এগুলো পরে আপলোড করব। এখন এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে আপনার ফেসবুকে যে সকল ফ্রেন্ড আছে তাদেরকে আপনার ফেসবুক পেজে ফলো দেওয়ার জন্য ফেসবুক রিকমেন্ড করছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইনভাইট ফ্রেন্ড, আপনারা এই অপশনে ক্লিক করে আপনার সকল ফ্রেন্ডদের এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ইনভাইট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম অপশনে বলা হচ্ছে যে আপনি আপনার ফেসবুক পেজের সকল নোটিফিকেশন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে পেতে চান কিনা। তো আপনারা যদি আপনার ফেসবুক পেজের নোটিফিকেশন আপনি আপনার প্রোফাইলে পেতে চান তাহলে এখান থেকে প্রথম অপশনটি ইনেবল করবেন। আর এখান থেকে দ্বিতীয় অপশনে বলা হচ্ছে মার্কেটিং এবং প্রফেশনাল ইমেইল আপনার পেজে পেতে চান কিনা। তো আপনারা যদি পেতে চান তাহলে এখান থেকে দ্বিতীয় অপশনটি ইনেবল করবেন। তো আমি এটা জাস্ট এখান থেকে অফ করে ডান এই অপশনে একটি ক্লিক করে দিলাম। তো একটু লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট টার্ন এই অপশন থেকে আপনারা নেক্সট আপনাদের সামনে যে সকল পারমিশনগুলো আসবে আপনারা সেগুলো অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে ক্যামেরা এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটি প্রোফাইল পিকচার অথবা লোগো এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্রোফাইল পিকচারটি আপলোড করলাম এবং এখান থেকে অ্যাড কভার ফটো উপরে যে অপশনটি আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপলোড ফটো এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি যে কভার ফটোটি ক্রিয়েট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশন আছে, আপনারা এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার লোগো এবং কভার ফটোটি আপলোড হয়ে যাবে। তো আপলোড করার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, আপনারা এখান থেকে 3 লাইন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো 3 লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবার উপরে এডিট অপশন আছে, আপনারা এখান থেকে এডিট অপশনে একটি ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডিটেলসের অপোজিটে এডিট অপশন আছে, আপনারা এখান থেকে আবারও এডিট অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড আওয়ার বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাড আওয়ার এই অপশনে একটি ক্লিক করবেন
এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অলওয়েজ ওপেন আপনারা এটা সিলেক্ট করবেন। আপনি যদি আপনার পেজটিকে প্রতিদিন ওপেন রাখতে চান তাহলে আপনারা এটা অলওয়েজ ওপেন সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর অ্যাড্রেস, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি বিজনেস রিলেটেড পেজ ক্রিয়েট করেন তাহলে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিবেন, কেননা বিজনেস রিলেটেড পেজের জন্য অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এখান থেকে কন্টেন্ট রিলেটেড পেজ ক্রিয়েট করেন, অর্থাৎ আপনি যদি এখান থেকে ভিডিও আপলোড করার জন্য পেজ ক্রিয়েট করেন তাহলে এখানে অ্যাড্রেস না দিলেও হয়। তো এক্ষেত্রে আপনি যদি দিতে চান তাহলে অবশ্যই বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে যেহেতু টিউটোরিয়াল পারপাস এখান থেকে পেজটি ক্রিয়েট করছি সেহেতু এখান থেকে আর অ্যাড্রেসটি দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাড্রেস দিতে পারবেন। তো এখন এখান থেকে ব্যাক চলে আসবো এবং এখান থেকে অ্যাড ফোন নাম্বার এবং অ্যাড ইমেইল, এই দুইটা অপশন থেকে আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বার এবং ইমেইলটি বসিয়ে দিবেন। তো এখান থেকে অ্যাড ফোন নাম্বার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে যে অ্যাড ইমেইল অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেসটি এখানে বসিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস পেজটি ক্রিয়েট করেছি এজন্য আমি এখানে কোনো ধরনের ফোন নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস দিচ্ছি না। তো আপনাদের ফেসবুক পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা কমপ্লিট। এখন কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক পেজে ভিডিও, রিলস অথবা লাইভ করতে পারবেন। তো আপনারা টাকা ইনকাম করার জন্য কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।